একসময় তাকে মিশরের মেসি বলা হতো। 2 দশক পর আটলান্টায় সেই দুজন মুখোমুখি হলেন প্রতিপক্ষ হিসেবে। আর ম্যাচ শেষে বোঝা গেল কেন তুলনাটা কখনো সঠিক ছিল না। সেই প্রথম থেকেই দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। যদিও দুজনই হয়েছেন কিংবদন্তি, তবে সালাহ শুধু নিজের সার্কেলে আর মেসি সারা দুনিয়ায়। একজনের পথ শেষে ওয়ার্ল্ড কাপ ট্রফিতে গিয়ে ঠেকেছে, অন্যজন বহু দূরে থেমেছেন বারবার। মেসি আর সালার গল্প শুরু থেকেই আলাদা। এলএম10 বার্সেলোনায় গেছেন কিশোর বয়সে। জাভি, ইনিয়েস্তা, বুস্কেটসের মধ্যমণি হয়ে থেকেছেন বার্সেলোনার সেরা সময়ের কেন্দ্রে। সেখানেই একে একে জিতেছেন 5টি ব্যালন ডি'র। অন্যদিকে সালাকে যেতে হয়েছে বাসেল থেকে চেলসিতে, সেখানে থমকে গেছেন, পিছিয়ে এসেছেন ফিওরেন্তিনা আর রোমায়। তারপর 2017-18 সিজনে লিভারপুল অধ্যায়ের শুরু, ইতিহাস লিখেছেন লাল রঙে। মেসি ফুটবলের শিল্পী, সালাহ ছিলেন মেশিন, অবসেসিভ প্রফেশনাল। বডি প্রোটেক্টেড রেখেছেন, প্রতিভার শেষ বিন্দু নিংড়ে দিয়েছেন। ছিলেন যতটা জিনিয়াস তার চেয়ে বেশি রিলেন্টলেস ফর সেলফ ইমপ্রুভমেন্ট। তার বসবাস অনেকটা ক্রিস্টিয়ানো রোনালদোর স্পেকট্রামে। মেসি, সালাহ দুজনেই ছিলেন লেফট ফুটে ডান দিকের অ্যাটাকার, কিন্তু বয়স তাদের আলাদাভাবে গড়েছে। মেসি হয়েছেন ফুটবলের সুপ্রিম অর্কেস্ট্রাটর। ড্রিবল এখনও অসাধারণ, সেই সাথে পাস, রিদম, ভিশনে ম্যাচ নিয়ন্ত্রণ করেন। সালার বিধ্বংসী গতি এখন আর সেই পর্যায়ে নেই। হয়েছেন মোমেন্টাস প্লেয়ার, মুহূর্তে সিদ্ধান্ত নেন। আটলান্টায়ও মেসি একইভাবে এগিয়ে গেলেন। 2 গোলে পিছিয়ে 11 মিনিট বাকি, তখনও আর্জেন্টিনার সেরা লোকটা মেসি। রোমেরোর গোলে অ্যাসিস্ট, তারপর নিজেই টানলেন সমতা। ম্যাচের গতিপথ টেনে আনলেন নিজের দিকে। কাজটা মেসি বলেই সম্ভব। সালাহ তার সেরাটা দিয়েছেন। প্রতিপক্ষ বেলজিয়াম থেকে নিউজিল্যান্ড, বিশ্বকাপে মিশরের ইতিহাসের সেরা যাত্রাপথে তার ছাপ ছিল স্পষ্ট। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে সেই শেষ মিরাকলটা আর হলো না। মিশরের মেসি লেভেলটা তাকে তাড়া করেছে, কিন্তু সালাহ আসলে সেই তুলনা থেকে অনেক অনেক দূরে চলে গেছেন। হেঁটেছেন অন্য পথে, নিজের মতো করে। জাপানের মিয়াইচি, স্কটল্যান্ডের গল্ড, জার্মানির মারিন, স্পেনের বোয়ান, এক প্রজন্মের প্রায় সব নতুন মেসি হারিয়ে গেছেন, কিন্তু সালাহ যাননি। নিজের কিংবদন্তি লিখেছেন নিজেই। তবু একটা প্রশ্ন থেকে গেল, বিশ্বকাপে একবারও ঠিকঠাক খেলানো যায়নি দ্য ইজিপশিয়ান কিংকে। 2018-তে চোট নিয়ে খেলেছেন, এবার হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরে এসেছেন। ফুল ফিট সালাহ বিশ্বকাপের ময়দানি লড়াইয়ে কি করতেন সেটা কখনো জানা হলো না। 2030 বিশ্বকাপে তার বয়স হবে 37, সম্ভাবনা নেই বললেই চলে। একবার মেসির তুলনা হিসেবে দাঁড়িয়েছিলেন, শেষ পর্যন্ত সেই মেসির কাছে হেরেই বিদায়। তবে নিজের দেশ কাল পাত্রে কিংবদন্তি হয়েই গেছেন। আজ মিশরের ঘরে ঘরে মো সালাহ একজন দেবতা। এই তকমা আর এই ভালোবাসা এত অনন্য, অসামান্য, এটা আর কেউ দিতে পারবে না। খালিদ জামিল, একাত্তর।